মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Consumption of alcohol is injurious to health. Are you serious about our relationship? এত এক্সাইটেড হোস না, বান্ডিকে তো ম্যানেজ করতেই হবে। আসলে আমি আর আমার পার্টনার ও আর আমি একটা প্ল্যান আউট করি। Oh, I see. He was experienced. নো নো নট এক্স্যাক্টলি। মাছগুলো সব পচে গেছে আর তো টাকাটা গাঁড়ে গুজে দেবো, কেটে কুচি কুচি করে ভেড় জালে ফেলে দেবো। 7 দিন সময় দিলাম। আমার নাম বান্টি। 40 লক্ষ টাকা আমার ফেরত চাই। ভেবেছিলাম নতুন কিছু শুনতে পাবো কিনা, দেখলাম না, সেই একই কথা, সেম ডায়ালগ। প্ল্যানটা কি করব? রাতে কখন ফিরবে? তোমার এই ন্যাকাপনাটা আর কতদিন ধরে চলবে বলতে পারো তমাল? কি হবে? টাকাটা দিয়ে দে। আরে বাবা, আর একটু কটা দিন সময় দে ভাই প্লিজ, একটু বোঝার চেষ্টা কর। বান্টি অত বোঝে না বাল, করে দেখায়। আমি কাল রাতে আমার এক অন্য একজন বন্ধুর সাথে ছিলাম, প্রিয়মের সাথে। প্রিয়ম ছিলাম। ওই বাবু ছিলেন না? না, হি ওয়াজ অন দ্য ওয়ে। ওর মাকে বর্ধমান থেকে দেখে ফিরছিল। আমাদের বিয়ের পর থেকে আমি এই ফ্ল্যাটেই থাকি। অ্যান্ড প্লিজ নো মোর পার্সোনাল কোশ্চেন হিয়ার। ওকে ওকে, বডিটা আমরা পোস্টমর্টমে নিয়ে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই প্রয়োজন পড়বে, ডেকে নাও। চলো বর্ধন। সাবধানে, নিজেকে দাঁড় করাতে করাতে লাস্টে দেখবে ওটা দাঁড়াচ্ছে না। তমাল আমাকে শুধুমাত্র এই ফ্ল্যাটটুকু লিখে দিয়ে গেছে। একটু দাঁড়ান তো। আপনি এই বাড়িতে সবসময় থাকেন? হ্যাঁ, কতদিন ধরে আছেন? দুঃস্বপ্নের মতো তুমি এসেছিলে কেন, বিস্ফোরণের বারুদে আগুনে, অর্ধনিদ্রাহীন চোখে অর্থহীন জীবনে নিজেকে হারাই অন্ধকারে। গভীর ক্ষত মিশে আছে ক্ষতিতে, গভীর ক্ষত মিশে আছে ক্ষতিতে। আচ্ছন্ন চারিদিক একাকিত্বের ভিড়ে, আচ্ছন্ন চারিদিক একাকিত্বের ভিড়ে। কিরে এত জরুরি তলব? আরে দরজা আটকে দাঁড়িয়েছিস কেন? ঢুকতে দে। আবার হয়ে যাবি একজনকে দেখে। কি? গেস কর। আরে কে বলবি তো? ভাবতেও পারবি না, গেস কর গেস কর। আরে শ্রেয়া তো এতক্ষণ আমার সাথে ছিল, ওকে বাড়িতে রেখে এলাম। গুড নিউজ। কি বলছিস ভাই? বিয়ে করে ফেলেছিস নাকি? শোন ভাই, কাঁটা লাগা আয় লাগা। তোমার এত কিসের মাথা ব্যথা আমার বিয়েতে নিয়ে? বাবার তো প্রিয়মকে পছন্দ হয়েছে।
আর বাবার কথা মতন বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলে তার সম্পত্তির মালিক তো আমি হব, তাই না? তোমার এত কিসের চিন্তা আমাকে নিয়ে? চিন্তা তোমাকে নিয়ে নয়, তোমার বাবাকে নিয়ে। কারণ তার নিজের বলতে কেউ নেই, এমনকি তুমিও নয়। ওরেলি, আমি আমার বাবার মেয়ে আর আমি আপন নই। তুমি একটা বাইরে থেকে আসা, সরি টু সে, তোমার মতন একটা গ্রিডি ওম্যান আমার বাবার আপন হয়ে গেল। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইয়োরসেলফ মধুমিতা? Why are you getting so excited, my dear? তোমার চালেকে যে আমি ধরতে পেরে গেছি শ্রেয়া। চালাকি? হোয়াট ডু ইউ মিন? You know what I meant. But I don't let you do this. যতক্ষণ আমার প্রাণ থাকবে আমি তমালের কোনো ক্ষতি হতে দেব না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। হাউ ডেয়ার ইউ! Don't shout. তুমি নিজেকে কি মনে করছো? তুমি কি মনে করছো? যা খুশি তাই করবে তুমি। না না না, আমি তোমাকে হতে দেবো না কখনো। Never. কাজল, এটা তুমি আমায় দিচ্ছ কেন জেঠু? আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে কাজল। এমন কেউ নেই যাকে ভরসা করে আমি এই ফাইলটা দিয়ে যেতে পারি। তাই তুই এটা তোর কাছে যত্ন করে রাখ, কখনো দরকার হলে ব্যবহার করিস। এটা তুমি কি করছো জেঠু? এটা তুমি? তুই ছোটবেলা থেকে আমায় চিনিস, বুঝিস। তাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি তোকেই দিয়ে গেলাম। আমি জানি তুই কোনোদিন এটার অসম্মান করবি না। তাছাড়া এটা আমার একটা প্রায়শ্চিত্ত বলতে পারিস। আজকে ভীষণ রিলিফ লাগছে রে। সালা অভিকটা না ভীষণ বড় হারামি আছে, ফালতু ফালতু আমাকে টেনশন খাইয়ে রেখেছিল। সেই জন্যই তো একটা পার্টি বানতায়। বান্টি না থাকলে না কাজটা সহজ হতো না। সালা যেমন আমায় টেনশন দিয়েছে তেমনি সালা কাজটা সলভ করে দিয়েছে। আমি কিছুই না মারা, আমার জীবনের সব চাবিকাঠি এই জিনাত। তুই যে তলে তলে এত প্ল্যান করে রাখবি, কি করে বুঝবো বলতো দেখি? মিস্টার রায়চৌধুরী আমার অনেক দিনের চেনা। আমি এমনি এমনি এই কাজগুলো করিনি, আমারও একটা শর্ত আছে। পৃথিবীটা গোল, বুঝলি? এখানে যে কার সাথে কিভাবে মিল হয়ে যায় বা তাকে বুঝতেই পারে না। যাকগে, বুড়োটা মারা গেছে, ভালো হয়েছে। অবিকের লাইন কিন্তু ক্লিয়ার। আমার লাইন ক্লিয়ার না, প্রিয়মের লাইন ক্লিয়ার। সালা বহুত টাকার মালিক হয়ে গেল প্রিয়ম। আমি কোথায় সব টাকার মালিক হলাম? আচ্ছা, তুমি কি করে রিলেটেড টু মিস্টার তমাল রায়চৌধুরী? আমি কাজলের দিদি। 15 বছর বয়সে তমাল রায়চৌধুরী আমার বাবাকে ভুলিয়ে অনেক টাকার বিনিময়ে মিস্টার গোখলের কাছে বিক্রি করে দিয়েছিল। মেয়ে পাচার করতো মিস্টার গোখলে। কোনো মতে সেখান থেকে পালিয়ে আসি, তারপর এসে পড়ি আরেক জায়গায়। সেখান থেকে সোজা সোনাগাছি ছিলাম 10-12 বছর। তারপর বান্টি আমায় এখানে নিয়ে আসে। এই সমস্ত জার্নিটায় একমাত্র কাজলের সঙ্গেই আমার যোগাযোগ ছিল, কিন্তু আমি তো নিখোঁজ, মানে সেটাই সবাই জানে। কিন্তু আজও পর্যন্ত কাজল আমার কথা কাউকে জানায়নি।
আমিও একটা সুযোগ খুঁজছিলাম, আর তারপর এই বিল্ডিং এ আগুন ধরে গেছে, তাদের নিচে নেমে আসুন। কে? চিনতে পারছো জেঠু? কাকন? অনেকদিন পর এই নামটা শুনলাম। এখন আর কেউ ডাকে না এই নামে। আমার নাম জিনাত। তুই? আজ তো আর বাঁচতে পারবে না তুমি। আমি যে অনেকদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কি করব বলো, আমার মনটা তো খুব নরম, তুমি জানোই। নিজ হাতে তো আর তোমায় খুন করতে পারবো না, তাই বিনোদ চেতনা নিরুদ্দেশে ভালোবাসার অবকাশে শূন্যতা পাই সময়ের আকাশে। নীরব হতাশার কান্না হাহাকার, নেশাচ্ছন্ন আমি স্তব্ধতায়। গভীর ক্ষত মিশে আছে ক্ষতিতে, গভীর ক্ষত মিশে আছে ক্ষতিতে।